গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি আছি। তো রুমা ভার্সেস উৎপল লাইফস্টাইলে জানাই সবাইকে স্বাগতম। সবাই ঝপাঝপ চলে আসো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও বন্ধু হয়ে। তো আজকের দেখো এখান থেকে ভিডিওটা শুরু করার কারণ, আমার ছেলে কিন্তু ভীষণ খুশি, কারণ আমার মা দুটো তাল পাঠিয়েছিল। অনেক দিন, বেশ কিছুদিন হয়েছে আমি সময়ই পাচ্ছি না আমার ছেলেটাকে এই তালের বড়াটা বানিয়ে দেবো। তো যাই হোক, দোকান থেকে বাড়ি এসে আগে ফ্রিজে তালটা মানে শাঁসটা বের করে দুটো পাঠিয়েছিল, একটার শাঁস বের করে রেখেছে আমার শাশুড়ি মা। শাঁস বের করে রেখেছে, তাও 4-5 দিন হয়ে গেছে, আমি বানাতেই পারছি না। তো এখানে দেখো পাট পাতা দিয়ে আমার ছেলে খাচ্ছে ভাত, অন্য তরকারি আছে মাছের, ও সেটা খাবে না, এটা দিয়েই খাবে। মেখে দিয়েছি, টুকটুক করে বসে বসে খেয়ে নেবে। তো তোমরা গরম কার এলাকায় কেমন পড়ছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাও, কারণ আমাদের এখানে তো প্রখর রোদ্দুর, পুড়ে যাওয়ার মতো রোদ্দুর হচ্ছে, আর গরমও প্রচণ্ড পরিমাণে। তো আমার দোকানে আসা যাওয়া যে আপ ডাউনের রাস্তা 3 কিলোমিটার, তো একেবারে কাছে না, বুঝতেই পারছো, ছেলেকে নিয়ে যেতে হয় বা নিয়ে আসতে হয়, গরমে রোদ্রে ভীষণ কষ্ট হচ্ছে। আমার তো হচ্ছে, সঙ্গে সঙ্গে আমার বাচ্চাটারও হচ্ছে, কিন্তু আমি নিরুপায়, আমার কিছু করার নেই, নিয়ে যেতেই হবে সঙ্গে করে। তো যাই হোক, অগত্যা দেখো আজকে সেই তালের বড়াটা চলো কথা না বাড়িয়ে কাজ করি। তো দেখতে থাকো, সাথে থাকো। তো তালের বড়া কিন্তু আমার বানানোর বেশি একটা অভিজ্ঞতা নেই, কারণ এই তাল, পাকা কাঁঠাল এগুলোকে আমি ভীষণভাবে ইগনোর করি। এর গন্ধটাও আমার সহ্য হয় না, কিন্তু বাচ্চাদের জন্য মাদের তো করতেই হবে, নিজের ভালো লাগুক আর না লাগুক। আমি জীবনের খুব কম দিন বানিয়েছি তালের বড়া, হয়তো ঠাকুরের প্রসাদ টসাদ দেওয়ার সময় কিছু বানিয়েছি আগে পরে, কিন্তু খুবই কম দিন বানিয়েছি। যাই হোক, আমার বানানোর একদমই অভিজ্ঞতা নেই। যাই হোক, তবু আমার দিদি আমাকে একটু হেল্প করেছে, ফোনের ভিতর বলে দিয়েছে এমনভাবে বানা। তখন আমি খুঁজছিলাম কিন্তু আটা আছে কিনা সেটা। আর আমার শাশুড়ি মা না, যখন শাঁসটা বের করেছে একটু জলটা বেশি হয়ে গেছে, আরও যেহেতু ফ্রিজে ছিল, বরফটা করলে আরও বেশি জল হয়ে গেছে। তা আমি জলটা সেকেও নিয়েছি, তারপর তালটাও ছেঁকে নিয়েছি একটা নেটের ওড়না দিয়ে। যাই হোক, তারপরেও একটু হালকা পাতলা টাইপের হয়ে গেছে, তো আমি সেই পরিমাপ মতো একটু করে সুজি আর ময়দা দিয়ে সেটাকে ভালো মানে মেখে নিলাম। এবার দেখা যাক কেমন হয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমার ছেলেটার খাওয়াটাই ইম্পর্টেন্ট বেশি। ও ভীষণভাবে অনেক দিন ধরে বলছে আমাকে, রোজ দিন ধরে বলে ও মা বানাবে না, ও মা বানাবে না। ঠিক আছে, তো আজকে আমি কালকে এগুলো সামানপাতি কিনে এনেছিলাম, তো আজকে ভেবেছি ওকে বানিয়েই দেবো, আমার যত কষ্ট হোক। তো যাই হোক, আমি না ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ওকে ঘুম পাড়াতে নিয়েছিলাম, আমিও ঘুমিয়ে পড়েছি। উঠে দেখে পুরো 4:30 বেজে গেছে, আমার আবার দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে। অনেকটা জলদি, অনেকটা তাড়াতাড়ি করে আমি কাজটা করেছি। তো আমার শ্বশুরমশাই খেয়ে বলল যে ভালোই হয়েছে। পরে আমি রাত্রে এসে জিজ্ঞাসা করেছি, বলছে না ভালো হয়েছে, সফটও আছে, মচমচেও আছে, আবার খেতেও টেস্টি হয়েছে। তাই আমি বলছি কি, ভালো হলেই শান্তি। আর ছেলের কথা তো বাদ দাও, ওর কথা কি বলবো, ও তো দেখাবো অবশ্যই তোমাদের সঙ্গে, পুরো একদম দারুণ মজা করে খেয়েছে। এটাই আর কি, আমার এই কষ্টটার ফল হলো ওটা, যে লাখ টাকা দিয়েও এই হাসিটা কিনতে পাওয়া যাবে না, সেই হাসিটা বাচ্চাদের মুখে যখন আসে সেটাই সবথেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, বাচ্চাদের জন্যই সব কিছু, এত আমার কাজ করা কিসের জন্য? নিশ্চয়ই বাচ্চাদের জন্য। তো ওদের জন্যই সব কিছু, ওদেরকে খাওয়াতেও হবে। তো যে জিনিসটা আমি একদম পছন্দ করি না সেটাও আজকে ছেলের জন্য বানাচ্ছি। কারণ কেন আমি কনফিউশনে ছিলাম যে ভালো হবে কি না, কারণ ওতে যে আমি চিনিটা দিয়েছি, মিষ্টি কতটা পরিমাণে হবে কি না আমি সেটাও জানি না। কারণ আমি ওটা একটু যে টেস্ট করে দেখব চিনিটা কেমন হয়েছে, আমি তো গন্ধটাই সহ্য করতে পারি না। তবু এটা ফ্রিজে অনেক দিন ছিল বলে যাই হোক একটু গন্ধটা কম আর কি আছে, উগ্র যে তাল পাকলে পরে যে গন্ধটা। আর এই সময় কিন্তু তাল পাওয়া যায় না বিশেষ করে। তো আমাদের বাড়ি, আমার বাবার বাড়ির ওইখানে
একটা আর কি গাছ ছিল, মা সেখান থেকে আর কি দিয়েছে। তো দেখো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিলাম, তাল বড়া বলেছি না, ও ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে। তো যাই হোক আমি চলে আসলাম ছেলেকে নিয়ে দোকানে ঝপাঝপ করে, যেহেতু আমার অনেকটা লেটও হয়ে গেছে। পৌঁছে গেছি দোকানে, এই যে আমার গন্তব্যস্থল। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর তাল বড়া কে কীভাবে বানাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু একদমই পারি না। আমি আমার দিদির হেল্প নিয়ে তাল বড়াটা বানিয়েছি, কিন্তু এই দেখো আমি জানি তো উনি খাবে, আমি টিফিন করে ভরে নিয়ে এসেছি, যেহেতু আমার দোকানের সময় হয়ে গেছে। আসার সঙ্গে সঙ্গে আজকে খিদে পেয়েছে, বলছে ও মা খিদে পেয়েছে, আমি যে শুরু করে দাও আর কি, তোমার জন্যই তো আনা। কিন্তু আরেকটা কথা, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, ওর বাবা আমাকে ফোন করে না করেছে যে বেশি কিন্তু দেবে না, কিন্তু আমার ছেলের পেটের সমস্যাটা কমই হয়। যাই হোক ভালো থাকুক, আমি সেটাই চাইবো, কারণ রোগগ্রস্ত মাদেরও খুব কষ্ট লাগে। তো তাল বড়া তো আমার ছেলে খাচ্ছে, আবার এই কাজগুলো বসে বসে করছে। দেখো ছায়াটা দেখা যাচ্ছে, এই ভিডিওটা সম্পূর্ণ ছেলে বানিয়েছে। দোকানের সামনে বেরিয়ে এখান থেকে দেখো, ক্যামেরাটা তো ভালো ধরতে পারে না, ওই যে মেলা হচ্ছে আমার একদম দোকানের সামনে থেকে দেখা যায়, 2 মিনিট লাগে না মেলায় পৌঁছাতে, নাগরদোলা দেখা যাচ্ছে, সেটাই ভিডিও করছে। লোকজন যাচ্ছে আসছে, এমনি মেলা হচ্ছে আর বাজার, বোঝোই তো ভিড়ভাট্টা থাকবে। তো ছেলের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ বাচ্চা মানুষ তুলেছে আর আমাকে বলেছে ও মা আমি ভিডিও করেছি, এটা দেখাবে। ঠিক আছে, ওই জন্য ছেলের মন রাখতে আমি এই ক্লিপটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সাবস্ক্রাইব প্লিজ।